জোড়া গুদামে বিধ্বংসী আগুনে মৃত ৮। নরেন্দ্রপুরে অগ্নিকাণ্ডে এখনো অনেকেই নিখোঁজ। পরিবার পরিজন তারা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি, পরিজনদের খোঁজে ছবি হাতে উৎকণ্ঠার প্রহর। প্রায় 11 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু খোঁজ নেই পরিজনদের। সরাসরি চলে যাব, প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, এ যেন নরেন্দ্রপুরে এক যৌতুক গৃহ, কি অবস্থা এখন? একদমই, অর্থাৎ ভোর 3টে থেকে যে ফায়ার ফাইটিং শুরু করেছিলেন দমকলের কর্মীরা, তারাও এখন পরিশ্রান্ত, তবুও তাদের ছুটি নেই, তারা কাজ করে যাচ্ছেন। আমরা ছবিটা দেখাবো যে এখনও দমকল কর্মীরা তারা রয়েছেন, একের পর এক দমকল কর্মীরা আসছেন এবং সেই দমকল কর্মীরা তারা এই আগুনের যেটুকু এখনও রয়েছে সেটুকু তারা নেভানোর চেষ্টা করছেন। এদিকে নরেন্দ্রপুর থানার পুলিশ ডু নট ক্রস যে লেবেল লাগিয়ে দিয়েছেন, তার ভেতরে এখনও দমকল কর্মীরা তাদের অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করছেন। অন্যদিকে আর্থ মুভার, সেটা দিয়েও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। পোড়া গন্ধ আসছে, সেখানে মাংসের পোড়া গন্ধ। একের পর এক যেন যৌতুকগৃহে আটকে পড়েছিলেন এবং সেই যৌতুকগৃহে আটকে পড়া মৃতদেহগুলো এখনও সেই পোড়া পোড়া শুধু কাঠ কয়লা বেরিয়ে এসেছে। আর সেই সমস্ত জিনিস এখনও দেখো, সেই ধ্বংসস্তূপে যেন খোঁজা চলছে যে কোথাও আরও কারো মৃতদেহ পড়ে আছে কি, কোথাও একটা কঙ্কাল পড়ে আছে কি, অর্থাৎ যে ঝুলসে যাওয়া দেহ, তাতে আর কিছু। কতজন আটকে থাকতে পারেন, কতজনের খোঁজ মেলেনি? এখনো পর্যন্ত যে নরেন্দ্রপুর থানাতে মিসিং ডায়েরি হয়েছে 25 জনের মতন, তবে এই সংখ্যাটা, নিখোঁজ সংখ্যাটা আরও বাড়তে পারে, কারণ পুলিশ কর্মীরা যেখানেই এই আত্মীয় স্বজনদের পাচ্ছেন সেখানেই তারা নথিভুক্ত করছেন তাদের পরিচিতিপত্র দেখে। কেউ বা পূর্ব মেদিনীপুরের পিংলা থেকে, কেউ ময়না থেকে, কেউ বেশিরভাগই পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন, কেউ বা বারুইপুর থেকে এসেছেন, স্থানীয় অনেকে রয়েছেন। অর্থাৎ এই সব কর্মীরা তাদের যে পরিচিতি সেগুলো নোটবদ্ধ করছেন পুলিশ কর্মীরা। তবে নরেন্দ্রপুর থানাতে এখনো পর্যন্ত মিসিং ডায়েরি হয়েছে 25 জনের, তার মধ্যে 8টি মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। তবে এই মৃতদেহ নিয়ে গেলেই এখনই শনাক্ত করা হচ্ছে না, অর্থাৎ 1, 2, 3, 4 এরকম শুধু নাম্বারের লেবেল লাগানো থাকছে মৃতদেহের উপর। কারণ কার কোন মৃতদেহ পরিচিত আত্মীয় স্বজন তারাও চিনতে পারবেন না, কেউই চিনতে পারবেন না। ফরেন্সিক তদন্ত হবে কিভাবে আগুন লাগলো, কিন্তু ডিএনএ টেস্ট না করা পর্যন্ত তাদের মৃতদেহ কার কোন আত্মীয় স্বজন তারা সেই মৃতদেহ সৎকার পর্যন্ত করতে পারবেন না। তাই আগামীকাল নরেন্দ্রপুর থানাতে সমস্ত পরিজনদের ডাকা হয়েছে, তাদের স্যাম্পেল কালেক্ট করা হবে এবং সেই পোড়া মৃতদেহ যেটুকু পাওয়া গেছে সেটুকুর মধ্যে থেকেই ডিএনএ টেস্ট করে পরিচিতি, সম্পর্কের পরিচিতি, সেটা একটা ধরার চেষ্টা করা হবে। মর্মান্তিক পরিস্থিতি, তুমি আমাদের সঙ্গে থাকো। পরিবার পরিজন যারা উৎকণ্ঠায় রয়েছেন, যারা এখনো তাদের প্রিয়জনকে খুঁজে চলেছেন এই রাতের অন্ধকারে, তাদের কি বক্তব্য একবার শুনি। আমার বাবা কালকে বাড়িতে গিয়েছিল, আবার আজকে বাড়িতে যাওয়ারই কথা ছিল। প্রত্যেক দিন আসে যায়, আবার কখনো কখনো এখানে থাকে। তো কালকের আবার 7:30টার দিকে বার হয়েছে, এখানে এসে আর ফোনই করেনি। সকালবেলা আমি 7:30টার সময় খবর পাই যে বাবা আগুন লেগে গেছে, ওর ভিতরেই আছে, বার হতে পারেনি। আমি সকাল 8:30 থেকে এখানে আছি, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাইনি। আগে আমার বাবাকে পাই আমি খুঁজে, সেটাই আমি চাইছি। আমার সালা হয়, খবরে দেখি না এখানটা আগুন লেগেছে এই জায়গাটা, যে আমরা সঙ্গে সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু ফোনে কাউকে পাচ্ছি না। ওর বন্ধু বান্ধব সবাই ফোনে যোগাযোগ করতেছি, কিন্তু কারোর সঙ্গে ফোনে পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে গাড়ি বুক করে আমরা এসেছি এখানে। ওরা বলতো যে আমাদের মেস আছে, মেসে আমরা 30-35 জন একসাথে খাওয়া দাওয়া করে একসাথে মানে থাকতাম আর কি, রাত্রে শুতাম, করতাম, এরকম বলতো। মানে এখানেই রান্না বাড়া ভিতরেই সমস্ত কিছু? হ্যাঁ, সবাই ভিতরে আছে। ওখানে উনুন আছে বলে 5-7টা উনুন আছে মাটির, হ্যাঁ, ওতেই রান্না বান্না হতো, কাঠফাট দিয়ে বলতো, আর খাওয়া দাওয়া করে এখানেই থাকা হতো। দাদা কি ফোনে পাওয়া যাচ্ছে না? ফোনে পাওয়া যাচ্ছে না, ফোন সুইচ অফ। দাদার বয়স কত? বয়স 57 বছর। কত বছর এখানে কাজ করেন? হ্যাঁ, 10 বছরের বেশি করছে। কি আছে পরিবারে দাদা? দাদার বৌদি আছে আর 5 মেয়ে। তারা এসছেন? তো এসছিল, তারা মেয়ে ছোট বলে বাড়ি চলে গেছে।
আপনি দাঁড়িয়ে আছেন হ্যাঁ সকাল থেকে? সকাল থেকে আপনার সাথে কথা হয়েছে? রাজ্যের মন্ত্রীর সাথে কথা হয়েছিল তো? ও এসেছিল, এসে বলছে দেখছি, এই বলে নাম টাম লিখে নিয়ে গেছে। মিসিং। মিসিং। চলে যাব সহকর্মী ইরন রায় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, রাতের অন্ধকারে যে ছবিগুলো দেখছি, যে পরিবার পরিজন তারা উৎকণ্ঠায় দাঁড়িয়ে রয়েছেন, তাদের কারোর কারোর হাতে ছবি, আর তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের প্রিয়জনদের। কেউ কেউ বলছেন ফোন রিং হচ্ছে, কেউ বলছেন ফোন সুইচড অফ। কি বলছেন তারা ওই উৎকণ্ঠায় দাঁড়িয়ে থাকা মুখগুলো? আনন্দপুরের অগ্নিকাণ্ডে একাধিক ব্যক্তি নিখোঁজ। সংখ্যাটা কত সেটা নির্দিষ্ট করে এখনো বলা সম্ভব নয়, কারণ অনেকেই অভিযোগ করছেন পরিবারের সদস্যদের খুঁজে পাচ্ছেন না। সংখ্যাটা কিন্তু নয় নয় করেও 20-25 জনের বেশি বলেই অনেকে যারা এসছেন পরিবারের লোকজন তারা দাবি করছেন। যারা দাঁড়িয়ে রয়েছেন, বিভিন্ন মানুষ দাঁড়িয়ে রয়েছেন তার পরিবারের যাকে নিখোঁজ তার ছবি হাতে। একজন দাঁড়িয়ে রয়েছেন তাদের জামাই হয়, কি নাম এনার? পঙ্কজ হালদার। কোথায় থাকেন? গড়িয়া স্টেশন, বালিয়ায়। গতকাল লাস্টে কথা হয়েছিল কখন? হ্যাঁ, রাত 3টের সময় লাস্ট কথা হয়েছে। তারপরে ওর ফোন করে বলেছিল আগুন লেগে গেছে, ভিতরে আছি, বেরোতে পারছি না, হয়তো আর বাঁচবো না। এটা বলেছিল? এটা বলেছিল। তার বলেছিল ওই ওনার মিসেসকে বলেছিল, আমার মেয়েকে বলেছিল। আপনার মেয়েকে? মেয়েকে বলেছিল। কি বলেছিল? বলেছিল আমি মনে হয় আর বাঁচবো না, আমাকে বাঁচাও, আমি বেরোতে পারছি না, আগুন লেগে গেছে। তারপর? তো তারপরে আর কোনো কথা হয়নি। আগুন লেগে যাওয়া অবস্থায় উৎকণ্ঠায় তিনি ফোন করেছিলেন, সাহায্যের আশ্বাসটা সেটা পাননি। আরো যারা পরিবারের সদস্যরা রয়েছেন, ওনার নাম পঙ্কজ হালদার। পঙ্কজ হালদার গড়িয়ার বাসিন্দা, এখানে দীর্ঘদিন চাকরি করতেন। গতকাল রাতে আগুন লেগে যাওয়ার পর তিনি জানিয়েছিলেন যে আগুন লেগে গেছে, তিনি বেরোতে পারছেন না। আরো পরিবারের অনেকের সদস্য রয়েছেন এখানে যারা রয়েছেন। আপনাদের কেউ মিসিং আর আছে? আপনাদের দিদি? আপনার হাজবেন্ড? আপনার সঙ্গে কথা হয়েছে রাত্রেবেলা? হ্যাঁ, লাস্ট 3টের সময় কথা হয়েছে। কি বলেছিলেন ঠিক উনি? ও আমাকে ফোন করে বললো, বাবাই এখানে আগুন ধরে গেছে, আমি আর বাঁচবো না, তুমি আমাকে বাঁচাও। এই লাস্ট কথা হয়েছে। তারপরে আমি আর পারিনি, দৌড়ে দৌড়ে এসেছি, আর দেখতে পাইনি ওকে। 12 ঘন্টার বেশি সময় আপনি দাঁড়িয়ে আছেন, কোনো খোঁজ বা কিছু পাইনি। রাত 3টের সময় আমরা এসেছি এখানটায়, 3:30-এর আগেও উদ্ধার করা বা কোনোভাবে? না, কোনো পাইনি এখনো। বডি তো হাতেই পাইনি। আমরা সকাল থেকে বডি পেলে এখানে দাঁড়িয়ে থাকি স্যার। বলুন। অনেকে তো উদ্ধার করা হয়েছে দেহ। আপনাদের কি কালকে থানায় যেতে বলেছে ডিএনএ এর জন্য? হ্যাঁ হ্যাঁ, যেতে বলেছে। থানায় যাওয়ার কথা বলা হয়েছে, সেটা তো আমি জানি না। একজনের সঙ্গে কথা হয়েছে আমাদের হেড, তাকে পরিবারের সঙ্গে শেষ কথা রাত 3টে, আগুন লেগেছে জানতে পেরেছেন, তারপরেই ছুটে এখানে চলে এসেছেন, আর তারপরেই অপেক্ষা করছেন তারা।